আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আমি আজকে ছোট কিছু বিষয় নিয়ে কথা বলি। একটা হচ্ছে স্ট্রোকের লক্ষণ। এটা অসংখ্যবার বলা, অনেকে বলেছে, বহুবার বলেছে, তারপরে বলি। কারণ এই জিনিসগুলো জানার মাধ্যমে আসলে টোটাল স্ট্রোক ডায়াগনোসিস, স্ট্রোক জানা এবং স্ট্রোক চিকিৎসার কনসেপ্ট আমূল পরিবর্তন আসবে। সবাই চিকিৎসার সুযোগ পাবে আশা করি এবং এদের অনেকেই ভালো হবেন ইনশাআল্লাহ। আমরা বলে থাকি একটা নিউমেরিক্স দিয়ে মনে রাখার চেষ্টা করি। ফাস্ট বা অনেকে বলে বি ফাস্ট। ফাস্ট মানে ফেস, মুখটা একদিকে একটু বাঁকা হয়ে যাওয়া। এ ফর আর্ম, হাত পা একসাথে হইতে পারে অথবা হাত হইতে পারে দুর্বল হয়ে যাওয়া, সেটা ডান দিক বা বাঁ দিক। আর একটা হইতে পারে এস, এস ফর স্পিচ, মানে কথা জড়িয়ে যাওয়া। বি ফার্স্ট মানে আমরা বুঝতেই পারতেছি তাড়াতাড়ি করো। আর বি হচ্ছে ব্যালেন্স অ্যান্ড আই, ইমব্যালেন্স হয়ে যাওয়া, আই রোলিং। এই সব কিছু মিলে হচ্ছে স্ট্রোকের লক্ষণ। আমি যদি একটু ছোট্ট ব্যাখ্যা করি, লক্ষণটা এইভাবে করা যে আমরা এই লক্ষণগুলোর ভিতরে থাকলে এই রোগীগুলো স্ট্রোক হইতে পারে, আমি সাথে সাথে হসপিটালে যাব। আর অনেক কথা আছে, কিন্তু সবার জন্য আসলে এই কয়েকটু জানলেই হবে। হসপিটালে যাওয়ার পরে যদি জানি যে স্ট্রোক হয়নি, আলহামদুলিল্লাহ অনেক ভালো খবর, আমার জানা হইলো, পরীক্ষা হইলো। আর যদি আমরা দেখি যে পরীক্ষা করে সিটি স্ক্যান করে বা সিটি অ্যাঞ্জিওগ্রাম বা এমআরআই করে যদি দেখি স্ট্রোক হয়েছে, তাইলে আমরা ঠিক সময় চিকিৎসা নিব। আর হসপিটালে যাওয়ার বিষয় হচ্ছে, যদি আপনার আশেপাশে নিউরো বা স্ট্রোক কেয়ার হসপিটালে থাকে, আপনি অবশ্যই ওইখানেই আগে যাবেন। যদি না থাকে, যে কোনো নিয়ারেস্ট মাল্টি স্পেশালিস্ট হসপিটালে যাবেন আর কি। সময়টা এই কারণে বললাম, ঠিক সময়ে গেলে, মানে রক্তনালী বন্ধ হয়ে যাওয়াই তো স্ট্রোক, অথবা রক্তনালী ছিঁড়ে যাওয়া, রক্তক্ষরণ বা রক্তনালী বন্ধ হয়ে যাওয়া। আমরা বেসিক্যালি রক্তনালী বন্ধ হয়ে যাওয়া স্ট্রোকটাই বেশি বলতে চাই এই কারণে, কারণ এই স্ট্রোকের প্রবণতা অনেক বেশি, যার জন্য এইটাই আসলে আমাদের আগে জানা দরকার। এবং এই স্ট্রোকটার একটা বড় অংশ, যেটাকে আমরা বলি মেজর, বড় রক্তনালী বন্ধ হয়ে গেলে, বড় রক্তনালী বন্ধ হয়ে যাওয়া মানে ব্রেনের একটা বড় জায়গায় রক্ত চলাচল বন্ধ হয়ে যাওয়া। বন্ধ হয়ে যাওয়া মানে সাথে সাথে ব্রেন মরে গিয়েছে, ব্রেন টিস্যু মরে গিয়েছে, সেটা না, সময় লাগে। আমরা এখানে বলি টাইম ইজ ব্রেন। প্রতি মিনিটে মিলিয়নস অফ ব্রেন ড্যামেজ হয়। মানে আমি যত আগে পৌঁছাবো তত তাড়াতাড়ি রক্তনালীটা খুলে দিলে ব্রেনের ওই পার্টটা ভায়াবল হবে, বেঁচে যাবে, আপনার রুগী উনি ভালো হবেন ইনশাআল্লাহ। আর আমি যদি পৌঁছাইতে দেরি করি, রক্তনালী খোলার বিষয়টা হয়তো সম্ভব, চিকিৎসা করলে এখন আধুনিক অনেক প্রযুক্তি আছে, কিন্তু ওই ব্রেনটা বাই দিস টাইম ড্যামেজ হয়ে যাবে, আংশিক হোক বা পূর্ণাঙ্গ হোক। তো ব্রেন ড্যামেজ হয়ে গেলে তখন আসলে রক্তনালী খুলে কোনো লাভ নাই, বা কোনো ক্ষেত্রে রক্তনালী খুলে দিলে আবার অ্যাডভার্স ইফেক্টও হয়, এখানে ব্লিডিং হইতে পারে। তার মানে আমরা যেটা জানলাম, আমি যেটা বলতে চাচ্ছি, আমরা এই 4-5টা লক্ষণ জানি। বি ফাস্ট, এটা জানলে সাথে সাথে যদি আপনার কোনো পরিচিত রোগী এটা হয়ে থাকে, সাথে সাথে হসপিটালে নেবেন। প্রয়োজন হলে নাম্বার থাকলে হসপিটালে আগেভাগে একটু জানিয়ে নেবেন, তাহলে ওরা রেডি থাকবে। সিটি স্ক্যান হওয়ার পরে যেই চিকিৎসা দরকার সেটা হবে। আর যদি খুব তাড়াতাড়ি পৌঁছান, তাহলে এই রোগীগুলো চিকিৎসার মাধ্যমে ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি।